এত মজার একটা ভর্তা, তা আবার পটলের ছোলকা দিয়ে, ভাবাই যায় না। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ভর্তার রেসিপি। চলুন শুরু করা যাক। পটলের ছোলকা আর ফেলে দিতে হবে না। পটলের ছোলকা দিয়ে এমন মজার একটা ভর্তা পেলে ভাত খাওয়া যায় 4 থাল। তো আমি আজকে চিংড়ি মাছ নিয়েছি আর পটলের ছোলকা নিয়েছি। আপনারা চাইলে এই ভর্তাটা শুটকি দিয়েও করতে পারেন। আমার বাসায় চিংড়ি মাছ ছিল, শুটকি ছিল না, তাই চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আর আপনারা চাইলে চিংড়ি মাছ আর শুটকি ছাড়াও রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধনেপাতা আর আমি যেই প্রসেসে রান্না করব ওই প্রসেসেই ভেজে নেবেন, তাহলেই হবে। তো এখানে আমি 4 পিস চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পটলের ছোলকা, আর দিয়ে দিলাম বড় একটা আস্ত রসুন, সাথে শুকনো মরিচ 2-3টি। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর চিংড়ি মাছগুলো দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে দিয়েছি আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ আর সরিষার তেল। তো এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না, তার জন্য চুলার আঁচটা একবারে কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তো আমার ভাজা হয়ে গেলে এটা আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু শিলপাটায় বাটলে আমার মনে হয় ভর্তার স্বাদটা অনেক ভালো হয়। তো এই তো আমি বেটে নিচ্ছি। তো এই রেসিপিটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। আর এই ভর্তাটা খুবই মজা হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, না খেলে বুঝবেন না, মিস করবেন। তো এই তো ভর্তা বাটা শেষ হয়ে গেছে, এখন খাবার পালা। আমি এই পাটাই খেয়ে নেব, কেননা আমার আর সহ্য হচ্ছে না। ভর্তার খুবই আমার পছন্দের একটা খাবার। তো এই তো ভাত নিয়ে নিলাম, আর সামান্য একটু ভর্তা নিয়ে ভাতটা মাখিয়ে খাবো। মুখে দিতেই জাস্ট ওয়াও, আর কোনো কথা হবে না। খুবই মজা, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।